আচ্ছা শুনো, আজকের টপিক হইতাছে acceleration due to gravity at a different points of earth, মানে মেইনলি ইকুয়েটর আর পোলে। তাহলে হেডিং দাও acceleration due to gravity, acceleration due to gravity at poles and equator, at poles and equator। ব্র্যাকেটে দিয়ে রাখবা। দেখো এগুলির আমরা ল্যাটিটিউড কই, 0 ডিগ্রি 90 ডিগ্রি 30 ডিগ্রি এর ল্যাটিটিউড কই, ব্র্যাকেটে দিয়ে রাখো এট এ ডিফারেন্ট ল্যাটিটিউডস। এখানে মানে পোলস এন্ড ইকুয়েটর মানে ডিফারেন্ট ল্যাটিটিউডের কথা বলতেছে, এট এ ডিফারেন্ট ল্যাটিটিউডস। আচ্ছা সেটা লোক কি আঁকছি ছবিতে দেখো, এই আমার আর্থ ওমেগা অ্যাঙ্গুলার ভেলোসিটিতে আর্থ রোটেট করতেছে। এইবার আর্থ আমরা ইকুয়েটর আর পোলে বার করব মেইনলি, ঠিক আছে? তাইলে আমি প্রথমে এটা পোলার অ্যাক্সিস, এটা ইকুয়েটোরিয়াল অ্যাক্সিস। এই একটা এম মাস আমি কোন আরবিট্রারি পয়েন্ট পি তে লইছি, ঠিক আছে? তার ল্যাটিটিউড কি? ল্যাটিটিউড ল্যামডা এর আছে। এটা হইতাছে আর্থের রেডিয়াস আর। এবার শুনো, আর্থ এইভাবে স্পিন করতেছে, অবজেক্টটা যখন এই জায়গায় আছে, কথা বুঝলি? এই আমার আর্থ, ঠিক আছে? আর্থ এইভাবে রোটেট করতেছে। এইবার আমার অবজেক্ট কোন জায়গায় আছে? এইখানে আছে। তাহলে এইখানে অবজেক্টটা যদি থাকে, মনে করো এই যে এই ব্ল্যাক ডটটা হইতাছে অবজেক্টটা, ঠিক আছে? তাহলে এইভাবে যদি রোটেট করে এই অবজেক্টটা, এটা সার্কুলার মোশন বা রোটেশনাল মোশন করতেছে। তাহলে রোটেশনাল মোশন যে করব এই পয়েন্টে, এই যে তোমরা দেখো এই পয়েন্টে, তাহলে রোটেশনাল মোশন করব যে সে কি এই রেডিয়াসটা আর্থে এই রেডিয়াসটা লইয়া করব, না এই জায়গার যে রেডিয়াসটা আছে এটা লইয়া করব। এই জায়গা আমি এখানে ভাঙা রাখছি, এটা কি আছি? এই যে পয়েন্ট পি, এটা ফুল হেমিস্ফিয়ার না, মানে আমি এতটুকু জায়গা আছে, ঠিক আছে? এইবার তুমি এতটুকু জায়গা চিন্তা করো, এই পোরশনটা এইভাবে ঘুরতেছে। তাহলে এই যে অবজেক্টটা, তাহলে এই সার্কেল, এই যে সার্কেলটা আছে, এই সার্কেলটার এগেইনস্টে রোটেট করতেছে। কথা কি বুঝলি? মানে আর্থ রোটেট করতেছে, এটা আর্থের এই জায়গায় ফিক্স আছে, তাহলে এই জিনিসটা এমনি ঘুরতেছে। তাহলে এটা যে ঘুরবো, তার সার্কেলটা কি হইব? এটা হইব সার্কেলটা। এই সার্কেলটার রেডিয়াসটা কি আনবি? দেখো এটা কোন জায়গাটা লইছি, এখান থেকে একটা সেকশন কেটে নিছি। তাহলে এই রেডিয়াসটা নিশ্চয়ই এই রেডিয়াসটা হইতো, এই রেডিয়াসটা হইব স্মল r, ঠিক আছে? এইবার তাইলে দেখো, তাহলে এই সেকশনটা কি, মানে জাস্ট এই সেকশনটা কোন আরটা নিয়া এই এম মাসটা পি পয়েন্টে সার্কুলার মোশন করতেছে। আচ্ছা এইবার এইখানে আমার এম মাসটা আছে, এম মাসের উপরে কি কি ফোর্স আছে? তাহলে দেখো জি অলওয়েজ সেন্টারের দিকে অ্যাক্টিং। এইবার যেহেতু রোটেশনাল মোশন করতেছে, সেন্ট্রিপিটাল বা সেন্ট্রিফিউগাল ফোর্স থাকো, এটা যখন ঘুরবো এলে তো একটা ফোর্স তার বাইরের দিকে নেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? তাহলে এই ফোর্সটা সেন্ট্রিফিউগাল ফোর্স আমরা অলওয়েজ কি বরাবর হয়? সেন্টার বরাবর হয় এবং ওই রেডিয়াস বরাবর হয়। তাহলে এই যে পয়েন্ট মাসটা এখানে আছে, তার সার্কেল কোনটা? এটা। তাহলে এই সার্কেল বরাবর রেডিয়াসটা বরাবর এদিকে, তাহলে তার সেন্ট্রিফিউগাল ফোর্স এদিকে করি, এইভাবে হইতো না। কথা বুঝছো? এই আমি জিনিস পরে আমি ইয়ে করব, এই তিনটা ছবি তোমার আগে দিয়ে দিলাম। ছবিটি কি আছে? তাহলে এই পয়েন্টে ফোর্স কি আছে? এই পয়েন্টে এটা জি সেন্টারের দিকে বা এম জি কইতে পারো। ওয়েট আরেকটা ফোর্স কি আছে? সেন্ট্রিফিউগাল ফোর্স এদিকে আছে, সেন্ট্রিপিটাল ফোর্স টুয়ার্ডস দ্য সেন্টার আছে আর সেন্ট্রিফিউগাল আউটওয়ার্ড আছে। তাহলে এটা কি আছে? এটা হইতাছে নেট ফোর্স, এই ফিগারটা নেট ফোর্স এট পয়েন্ট পি, এই ফিগার।
ঠিক আছে আগে ছবিটা লো পরে ডেরিভেশন চলতে তাহলে দেখো পি পয়েন্টে একটা অ্যাক্সিলারেশন কাজ করতেছে এদিকে আর একটা আছে এদিকে এবার আমি পি পয়েন্টে যদি একটু এই করি এটা আমার পি পয়েন্ট এটা আমার সেন্টার ও এইটা আছে অ্যাঙ্গেল ল্যামডা তিনটা যা খুশি ধরতে পারো এবার এদিকে আছে m ওমেগা স্কয়ার r এদিকে আছে g এবার g এদিকে এবার এটা যেহেতু আছে m ওমেগা স্কয়ার r এবার দেখো এটা দুইটা কম্পোনেন্ট লইতে কথা বুঝছো নি কেন কারণ এটারে ব্যালেন্স করতে গিয়ে এটার কম্পোনেন্ট লইতে হইব তাইলে কম্পোনেন্ট লইতে গেলে এই বদার কম্পোনেন্ট তাহলে এটা যদি ল্যামডা হয় এটাও ল্যামডা তাহলে এটা কি হইব cos হইব এটা যেহেতু অ্যাঙ্গেলের লগে আছে m ওমেগা স্কয়ার r cos ল্যামডা আর এটা হইব m ওমেগা স্কয়ার r sin ল্যামডা তাহলে এই ছবিটা কি বুঝাইতাছে নেট অ্যাক্সিলারেশন এট পয়েন্ট P এবার দেখো এদিকে g আছে এটারে ব্যালেন্স করতেছে কেডা এটা এদিকে ব্যালেন্স করতেছে ঠিক নেই এটা তো কোনো কাজ হই না তাইলে এটা মুছালাই এটা রকমের দরকার এটা জাস্ট সেকশনটা বুঝাবে তাই এই ফিগারটাও লইতে তাহলে নেট অ্যাক্সিলারেশন এট P ঠিক আছে P পয়েন্ট আমরা কোনখানে এইখানে মানে আরবিট্রারি পয়েন্ট যে কোনো জায়গায় লইছি তাহলে এটারে g ড্যাশ দিতাছি ঠিক আছে g ড্যাশ দিতাছি তাইলে দেখো নেট অ্যাক্সিলারেশন একটা আছে এদিকে আর একটা আছে এদিকে তাহলে নেট অ্যাক্সিলারেশন কি হবে মাইনাস হইব কে বড় হইব এটা বড় হইব না এটা বড় হইব কোনটা g বড় হইব g অলওয়েজ বেশি থাকে তাহলে g মাইনাস m ওমেগা স্কয়ার r cos ল্যামডা নেট অ্যাক্সিলারেশন এট পয়েন্ট আগে এতটুকু এরপরে ডেরিভেশন আছে তাহলে জাস্ট m বাদ দিয়া দিছি ঠিক আছে শুধু সেন্টিমিটার ফোর্স এসি যেটা আমরা সার্কুলার মোশনে পড়ছি ওইটা লইছি তাহলে ওমেগা স্কয়ার আর আচ্ছা এই জায়গাতে হলো m বাদ দিয়া দিছি এইবার দেখো একটা জিনিস আমরা এই cos ল্যামডা পাল্টাই দিব কারণ আছে কি দিয়া r দিয়া আছে আমরা অ্যাকচুয়ালি লাগবো এই মেইন r এর এগেইনস্টে ক্যাপিটাল R যেটা আছে তাইলে এটা ল্যামডা তাহলে এটাও তো ল্যামডা এটা 90 ডিগ্রি এখানে P পয়েন্ট এখানে O এখানে একটা নাম দিয়া তো B অ্যাকচুয়ালি আমরা কি করতেছিলাম এটাও মুছালাই আর একটা লাস্ট ফিগার তাহলে এই ট্রায়াঙ্গেল দা লইতাছি এই যে P B O এটা হইতাছে ল্যামডা এবার এই বিপি টা কি দেখো স্মল r আর ওপি টা কি দেখো ক্যাপিটাল R ঠিক আছে আচ্ছা g মাইনাস তাইলে এই ফিগার থেকে cos ল্যামডা কি বলছেন cos ল্যামডা কি এই ফিগার থেকে cos ল্যামডা কি cos মানে হইতাছে cos বেস বাই হাইপোটেনিউস তাহলে বেস হইতাছে r হাইপোটেনিউস হইতাছে ক্যাপিটাল R বাই r ক্যাপিটাল R তাহলে আমার এই ছোট r রে পাল্টাই দিই তাহলে এখান থেকে r কি আইতাছে r cos ল্যামডা ঠিক
তাহলে স্মল r এর জায়গায় r cos lambda বয়, তাহলে g dash is equal to g minus omega square r এর জায়গায় r cos lambda মানে কি আইব r cos square lambda, ঠিক আছে। এখান থেকে r এর ভ্যালু আইবে, এই আইলো আমার যে কোনো আরবিট্রারি পয়েন্টে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির ভ্যালু। এবার আয়ো ইকুয়েটর আর পোলে কি বুঝলাই না, হ্যাঁ তাহলে এই আমার ইকুয়েশন। এবার দেখো ল্যামডা এই হইছে আমার ল্যামডা, তাহলে আমরা ইকুয়েটরে বার করতেছি আগে ইকুয়েটর, ঠিক আছে। ইকুয়েটরে জি ড্যাশ মানে জি ই লিখতাছি, ইকুয়েটরে জি এর ভ্যালু জি ইকুয়েটর লিখতাছি, ই মানে ইকুয়েটর জি মাইনাস ইকুয়েটরে ল্যামডা কত হইব, এই যে ল্যামডা, এই যে ল্যামডার ভ্যালু দেখতাছি, ইকুয়েটর মানে কি আমার এটা, তাহলে এই পয়েন্টটা আমার এখানে আয়া করছে, ল্যামডা কত হইব 0 ডিগ্রি, তাহলে g মাইনাস ওমেগা স্কয়ার r cos স্কয়ার ল্যামডা মানে 0 ডিগ্রি, cos 0 1, তাহলে ইকুয়েটরে ge is equal to g minus ওমেগা স্কয়ার r ইকুয়েটরে। এবার পোলে কি হইব, পোলে ল্যামডা কত হইব, পোলে মানে p পয়েন্ট ঘুরে এখানে আছে, পোলে ল্যামডা হইব তোমার 90 ডিগ্রি, তাহলে এটা কি দাঁড়াইবো, আচ্ছা জি থাকবো, তাহলে পোলে কি হইব জি ই জি পোল লিখি যেহেতু p দিয়ে লিখতাছি জি পোল জি মাইনাস ওমেগা স্কয়ার r cos স্কয়ার 90 ডিগ্রি cos 90 0, তাহলে জি পোল ইকুয়ালস টু জি, এটা হইতাছে ইকুয়েটরে, এটা হইতাছে পোল।